আজকের জেনারেশনকে দেখে অনেকে অনেক কথাই বলেন, অনেক কথাই ভাবেন। কি হয়েছে? আমরা খুব আনন্দ করি, আমরা খুব ফুর্তি করি। উই আর নট সিরিয়াস এনাফ। কিছু তো হয়েছে। বললাম তো কিছু হয়নি। আরো একটা কথা আমি না না সত্যি না বলে স্টপ স্টপ, আর কোনো কথা করতে হবে না। এবার আমি কথা করবো। মাইক দিন। দাও দাও দাও। হ্যালো হ্যালো হ্যালো, সব শুনতে পাচ্ছেন তো আমাকে? সব শোনা যাচ্ছে? এই যে জিৎ, আরে এত দূরে দাঁড়িয়ে কি করছো? সামনে এসো। না এই জিৎ আর জিতের বন্ধুরা শুধু ভালো কাজ করেই চলেছে, করেই চলেছে, করেই চলেছে। আমরা কি করছি? কিছুই করছি, শুধু হাততালি দিয়ে চলেছি। এই হাততালি দিয়ে কি ওদের কি হেল্প করা যাবে কি? হ্যাঁ, ওদের হেল্প করতে হবে, ওদের আরো এনকারেজ করতে হবে ভালো ভালো কাজ করার জন্য। তো আমি ঠিক করেছি কি ওদের গিফট করব। কেমন হবে? ভালোই হবে, ভালোই হবে। এবার আমি আর বেশি কথা করব না, এবার কথা করবে। আরে জি, তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো? লজ্জা পাচ্ছ কেন? সামনে এসো, এসো সামনে এসো। জিৎ জোরে কথা করবে, আপনারা মন দিয়ে শুনবেন। হ্যাঁ, এনাও কথা করো, কথা করো, কথা করো। জিৎ ক্যারি অন, পার্টি জমে গেছে তো। জুমে ক্ষীর কথা করো। গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকের কথা বলার আগে মাস তিনেক আগে কলকাতার এক সন্ধ্যাবেলা দিয়ে শুরু করা যায়। এক মিনিট। আমার বন্ধু কে? আমি আমি এই নাটক কি করছিস? কি হলো? আমি একটু কথা বলি। Let me something say, জিৎ। জিৎ খুব ভালো ছেলে, ওরাই সব পেয়েছে। ও কর না। না, আমি বলবো না, সব পেয়েছে। হাফ রাজত্ব পেয়েছে, ফুল রাজকন্যা পেয়েছে। আর তুমি জানো প্রিয়া, কাম প্লিজ কাম। এই ছাড় না, আমি সব কি পালকি গেল? নাড়ু প্রিয়া, সরি প্রিয়া। তা এইভাবেই সবসময় জোচ্চুরি করা হয় না? কলকাতায় থাকার সময় মিথ্যে বলে আমার জীবনটা নষ্ট করেছিলে, অ্যান্ড আই গেস দ্যাট ওয়াজ নট এনাফ। প্লিজ আমার কথা। তাই এখানে নিজের সাগরেদদের জুটিয়ে বয়স্ক মানুষদের আড়ালে আবার নতুন একটা জালিয়াতি করতে এসেছো। না প্রিয়া, দেখো তুমি কোথাও ভুল করছো। আমরা আসলে কি, তোমরা কি আমার জীবনটা কোনো টিভি সিরিয়াল নাকি খেলনা? প্রিয়া আমার কথাটা শোনো না প্লিজ। প্রিয়া বিশ্বাস করো তো। একদম চুপ। তোমাকে আমি সেই ক্যাফের বাইরে ধরেছিলাম না? তুমি এখানে কি করছো? তোমরা কারা? কি ক্ষতি করেছি আমি তোমাদের যে এইভাবে আমার জীবনটা নষ্ট করছো? আর তুমি তুমি মানুষ, বয়স্ক মানুষদের আড়ালে আবার আমার জীবনটাকে নষ্ট করতে এসেছিলে। প্রিয়া তোমাকে দেখে আমার ঘেন্না হচ্ছে, ঘেন্না হচ্ছে। প্রিয়া প্রিয়া, প্রিয়া, প্রিয়া প্লিজ। প্রিয়া শোনো না। প্রিয়া প্লিজ আমার কথাটা শোনো। প্রিয়া আমরা আজকে সব সত্যি কথা বলে দিতাম। পারফরমেন্সের পর সবাই মিলে সবার সামনে ক্ষমা চাইতাম। প্রিয়া প্লিজ ট্রাস্ট মি। আমাকে যাও এখান থেকে, একদম চলবে না। শুধু মিথ্যে আর মিথ্যে। প্রিয়া প্লিজ, আমি মিথ্যে বলিনি। আর ওল্ড এজ হোম নিয়ে মিথ্যে কথা বলিনি। বাড়িপুরে একটা বৃদ্ধাশ্রম আছে, ওটার নাম আশ্রয়। ওটা একদম চুপ। মিথ্যে, শুধু মিথ্যে। তোমাকে বিশ্বাস করাই উচিত ছিল না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, যাও এখান থেকে। প্রিয়া প্লিজ আমার কথাটা শোনো। সবাই দেখে আমার ঘেন্না হচ্ছে। প্লিজ আমার জিৎ, কথা। যাও, আমি কিন্তু পুলিশ ডাকবো। এসো এসো। ভাইয়া, তোমাকেও লিখবে না, আমাকেও লিখবে না, আমাদের এখানেই থাকবে। হ্যাঁ, তাই। এটাই আমাদের আশ্রয়। হ্যাঁ, ছোট হতে পারে কিন্তু চেষ্টাটাই বৃহৎ। খুব ভালো
আছে, এতে যদি অনেক কিছু থাকে না তো অনেক কিছু করা যাবে। কি? তুমি আরে প্রিয়া, তুমিও এসে গেছো, খুব ভালো হয়েছে। কাল রাতে কোথা হলো না ওল্ড এজ হোমের ব্যাপারে, তা আমি ভাবলাম একটু খোঁজ খবর নিয়ে আসি। পাপাকে যদি একটা রুম বুক করিয়ে দেওয়া যায় কেমন হবে? হ্যাঁ, কিন্তু এরা আরে এরা তো থাকবেই, এই ওল্ড এজ হোমটা জিত চালায়। আমি সব খোঁজ খবর নিয়ে এই অ্যাড্রেসটা খুঁজে বার করেছি। আমার আজাদিন পুজ তো জয়েন করা হলো না, তাই ভাবলাম এখানেই জয়েন করি। কেমন হবে? তুমিও এড হও, ভালো হবে। জিতের বাবা মনে ছোটবেলায় মারা গেছেন ওনারা। এই আশ্রমটা যিনি প্রতিষ্ঠা করেছিলেন উনিই জিতকে ছোটবেলা থেকে মানুষ করেছেন, আর এখন জিতই এই আশ্রমটা দেখাশোনা করে। জিত যা ইনকাম করে সব টাকা এই আশ্রমের পেছনে ঢেলে দেয়। ও নিজের বলতে এই আশ্রমের লোকেরা আর আমরা এই বন্ধুরা। তাই বন্ধুদের যে কোনো সমস্যাতে সবার আগে ও চোখ বন্ধ করে ঝাঁপিয়ে পড়ে। আর আমার ক্ষেত্রেও তাই একই জিনিস হয়েছিল সেই দিনকে। কিন্তু ব্যাপারটা যত সিরিয়াস হয়ে যাবে সেটা আমরা কেউই ভাবতে পারিনি। বিশ্বাস করো, সেদিনকে রিসর্টে আমরা সবাই ভেবেছিলাম তোমার থেকে ক্ষমা চেয়ে নেব, তোমাকে সব সত্যি বলবো। কিন্তু নাড়ুটার জন্য দেখো প্রিয়া, জিত বা আমরা কেউ খারাপ নই। হ্যাঁ, এটা হতে পারে যে তুমি জিতের যে দিকটা দেখেছো সেটাতে তোমার মনে হয়েছে জিতের ব্যাপারে তোমার একটা ধারণা হয়ে গেছে। তবে আমরা তো জানি যবে থেকে জিত তোমাকে ভালোবাসতে শুরু করেছে। ভালোবাসতে? বাজে কথা। না, সেদিনের পর থেকেই ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ও হাওয়া হয়ে গেছে। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? কোথায় ও? ওখান থেকে ফেরার পর থেকে ওর সাথে যোগাযোগ করা যাচ্ছে না, ফ্ল্যাটেও পাওয়া যাচ্ছে না, আর ফোনটাও সুইচ অফ। সে কি? কেন? তোমার বোধহয় ধারণা নেই ভালোবাসা মানুষকে কি কি করতে পারে। কিছু না হলে হিস্ট্রি কেটে দেখে নাও, কত রাজরাজারা নিজের আসন ছেড়েছে, যুদ্ধে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, আর এটা তো ইটস জাস্ট নাথিং। তানিয়া তোমার টকশায় ফোন করেছিল, আর তারপর তোমারই কথা শুনে। যাই হোক, আমরা সবাই জানি জিত খুব বড় রকমের ভুল করে ফেলেছে। কিন্তু প্রিয়া, যে তোমাকে মন থেকে ভালোবাসে তাকে এরকমভাবে ভুল বুঝে দূরে সরিয়ে দিও না। ইউ নো হোয়াট সামথিং, লাইফ ইজ মাচ মোর দ্যান আওয়ার ইগো অ্যান্ড পেটি কোয়ার। প্লিজ প্রিয়া, তুমি অন্তত একবার জিতকে বললেই ও ফিরে আসবে। তুমি একবার অন্তত। হ্যাঁ, হ্যাঁ মিতালি বল। আমি পৌঁছে যাব, তুই চিন্তা করিস না। ইয়েস, হ্যাঁ আসছি। আমায় যেতে হবে, আমার আজকে শো আছে, প্রবাবলি লাস্ট। প্রিয়া, সে তুমি যেতে চাইছো যাও, লেকিন আমি একটু কথা করি। টু রং ডোন্ট মেক রাইট। এটা সত্যি আছে কি আমার তোমার উপর একটা ক্রাশ হয়েছিল, কিন্তু যখন চিন্তা করলাম দেখলাম শুধু পাসিং জার্ক, সিরিয়াস কিছু না। কিন্তু ওর তোমার প্রতি যে ফিলিং আছে না, সিরিয়াস আছে, পার্মানেন্ট জার্ক আছে। আসলে কি জানো, এই রাগ অভিমান করে ইগো স্যাটিসফ্যাকশন হয়, কিন্তু ওটা কোনো কাজে লাগে না আমাদের। যে যাকে ভালোবাসে তাকে ছেড়ে থাকলে এই যত কষ্ট। আফটার অল আমরা যে যতই বাতেলা ঝাড়ি না, ফ্যান্টাসির মধ্যে থাকতেই আমাদের বেশি ভালো লাগে। তা আপনার মন কি বলে? এবার তোমার মন যেটা বলে সেটাই করো, দিল সে। প্রিয়া প্লিজ, আমি মিথ্যে বলিনি। আর ওল্ড এজ হোম নিয়ে মিথ্যে কথা বলিনি। বারুইপুরের বৃদ্ধাশ্রম আছে, ওটার নাম আশ্রয়, ওটার নাম